বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কয়েকটি ইন্টারেস্টিং ধাঁধা। তাহলে দেখা যাক তোমাদের বুদ্ধি কতটা। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্নে রয়েছে ছবির ধাঁধা। এই ছবিগুলি ভালো করে দেখো। এই ছবিগুলো যুক্ত করে একটি অনুষ্ঠানের নাম হবে। তোমরা ছবিগুলোকে বাংলা ইংরেজি দুই দিক থেকে ভেবে দেখতে পারো। যদি তোমরা অনুষ্ঠানটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে দিও। চলো এবার উত্তরটা দেখে নিই। এটা হলো জামা, তারপর এটা তারপর এটা সস, তারপর এটা চা। চাকে ইংরেজিতে বলে টি। তাহলে অনুষ্ঠানটির নাম হয়ে গেল জামাই ষষ্ঠী। চলে যাই পরের প্রশ্নে। স্ক্রিনে তোমাদের জন্য একটি ধাঁধা রয়েছে। ধাঁধাটি হলো ডজন জোড়ার সংখ্যায়, রাশিচক্রে বেশ, হাতের শাড়ির মাপে, স্কুলের পরীক্ষা শেষ। বলো এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে? আর যদি তোমরা উত্তরটা পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। এবার উত্তরটা দেখে নিই। উত্তরটা হলো 12, কারণ 12তে 1 ডজন হয়, 12খানা রাশি হয়, 12 হাত শাড়ি হয়, আর 12 ক্লাসের পর স্কুলের পরীক্ষা শেষ হয়। চলে যাই পরের প্রশ্নে। এই ছবিগুলি দেখে একটি খাবারের নাম গেস করো। এখানেও তোমরা বাংলা ইংরেজি দুই দিক থেকে ভেবে দেখো। আর যদি তোমরা উত্তরটা গেস করতে পারো তাহলে কমেন্ট করে দিও। চলো এবার উত্তরটা দেখে নিই। এটা হলো চাবি। চাবিকে ইংলিশে বলে কি? এটা হলো ইট। আর এটা হলো বিড়াল। বিড়ালকে ইংরেজিতে বলে ক্যাট। তাহলে সব মিলিয়ে হয়ে গেল কিটক্যাট। এবার এই ছবিটি ভালো করে দেখো। এই ছবি দুটি মিলিয়ে একটি খাবারের নাম গেস করতে হবে। এখানে প্রথমে একটি ক্লু দেওয়া আছে। ক্লুটি হলো দুধ ফুটিয়ে তৈরি হলো মিষ্টি খাবারের নাম বলো। এই ক্লু থেকে একটি শব্দ বের হবে, তার সাথে এই ছবিটি যুক্ত হবে। যুক্ত হয়ে একটি খাবারের নাম তৈরি হবে। উত্তরটা গেস করতে পারলে ঝটপট কমেন্ট করে দাও। চলো এবার উত্তরটা দেখে নিই। ক্লু থেকে শব্দ বেরালো ক্ষীর, কারণ দুধ ফুটিয়ে ক্ষীর তৈরি হয়। আর ছবি থেকে শব্দ বেরালো কদম, তাহলে খাবারটির নাম হয়ে গেল ক্ষীর কদম। এবার আসছে তোমাদের জন্য একটি শব্দ ছক। এখানে 3টি শব্দ দেওয়া আছে, শীত, আতা, স্বর। আর নিচে 3টি বর্ণ দেওয়া আছে, ল, দ, ম। এই ওপরের শব্দগুলির সাথে নিচের কোন বর্ণটি যুক্ত করলে 3টি অর্থপূর্ণ শব্দ হবে? নিচের বর্ণগুলির মধ্যে যে কোনো একটি ওপরের 3টি শব্দের সাথে যুক্ত হবে। আর বর্ণগুলি ওপরের শব্দগুলির আগে, মাঝে এবং পরেও বসতে পারে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি টেনে আবার দেখে নেবে। চলো এবার উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে ল। এখানে ল যুক্ত করলে হয় শীতল, আলতা এবং সরল। চলে যাই পরের প্রশ্নে। এই ছবিটি দেখো। এই ছবিটি দেখে আবার তোমাদের আরেকটি অনুষ্ঠানের নাম গেস করতে হবে। উত্তরটা তোমরা গেস করতে পারলে ঝটপট কমেন্ট করে দাও। চলো এবার উত্তরটা দেখে নিই। এটা হলো দি, এটা হলো পা, আর এটা হলো বল, তারপর এটা ই। তাহলে সবগুলো যুক্ত করে হয়ে গেল দীপাবলি। এবার তোমরা এই ছবিটি ভালো করে দেখো।
এখানে তোমাদের দুটি ক্লু দেওয়া আছে। পাশাপাশি ক্লু হলো পরশুরাজের বাহারে, মশলা বলি যাহারে। আর ওপর নিচ ক্লু হলো নাম যার আছে তেলে, হ্যারিকেনে উঠত জ্বলে। এবার এই ক্লুগুলি থেকে শূন্যস্থানগুলি পূরণ করো। এখানে তালবস্য এবং দন্তের সহস্যি দেওয়া আছে। চলো এবার উত্তরটা দেখে নিই। পাশাপাশি হবে কেশর আর ওপর নিচ হবে কেরোসিন। এই ছবিটি দেখে একটি প্রাণীর নাম গেস করো। আর এটাকেও কিন্তু তোমরা বাংলা ইংরেজি দুদিক থেকে ভেবে দেখো। আর যদি তোমরা প্রাণীটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে দিও। চলো এবার উত্তরটা দেখে নিই। এটা হলো রাইট, রাইটকে বলা হয় টিক। তারপর এটা চা, চাকে বলে টি। তারপর এটা চাবি, চাবিকে বলে কি। তাহলে সবগুলো যুক্ত করে হয়ে গেল টিকটিকি। এবার তোমাদের জন্য রয়েছে একটি গুগলি। বলো তো 5 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা সময় নেয় কে? তোমরা উত্তরটা জেনে থাকলে কমেন্ট করে দিও। এবার উত্তরটা দেখে নিই। উত্তরটা হলো ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটাই 5 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা সময় নেয়। এই 3টি ছবি ভালো করে দেখো। গামছা, গরু আর বলতা। এই 3টি ছবি থেকে একটি করে বর্ণ নিয়ে তোমাদের একটি পশুর নাম তৈরি করতে হবে। চলো এবার উত্তরটা দেখে নিই। এখানে গামছার 6 আকার নিলাম, গরুর গ নিলাম আর বলতার ল নিলাম। তাহলে পশুটির নাম হয়ে গেল ছাগল। এখানে তোমাদের দুটি ক্লু দেওয়া আছে। পাশাপাশি ক্লু হলো কথায় সেপাই, কর্মে পাখা, নানান ভাবে তাকে দেখা। আর ওপর নিচ ক্লু হলো জল ঢালা অন্ন গরমকালের জন্য। এই ক্লু দুটি থেকে শূন্যস্থান পূরণ করো। এখানে তা আর ত দেওয়া আছে। চলো এবার উত্তরটা দেখে নিই। পাশাপাশি হবে তালপাতা আর ওপর নিচ হবে পান্তা ভাত। এবার তোমাদের জন্য রয়েছে একটি ধাঁধা। ধাঁধাটি হলো বাঙালির খুব প্রিয়, গরম গরম ফুলকো দিও, জল খাবারে এলো পাতে, কষা আলুর দমের সাথে। উত্তরটা পেয়ে থাকলে ফটাফট কমেন্ট করে দাও। চলো এবার উত্তরটা দেখে নিই। উত্তরটা হলো লুচি। কারণ লুচি বাঙালিদের খুব প্রিয়। লুচি আমরা গরম গরম ফুলকো খেয়ে থাকি। আর তার সাথে লুচি যদি জল খাবারে আলুর দমের সাথে হয় তাহলে তো মজাই মজা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব